রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বিজয়া একাদশীর দিন আমি কি রান্না করলাম গোপালের জন্য, কি ভোগ রান্না করলাম, কি করলাম সারাদিন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, গোপাল সোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলে তাকে ভোগ নিবেদন করেছি। তারপরে আমি গোপাল সোনাকে চান টান করিয়ে ফল প্রসাদ নিবেদন করেছিলাম। তারপরে আবার চলে এলাম রান্নাঘরে গোপালের জন্য ভোগ বানাতে। আজ একাদশী, গোপালকে আজকে অন্নভোগ দেব না, আজকে সবজির তরকারি আর কি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, সবজিগুলো কেটে নিলাম। ফুলকপি আলু দিয়ে ভাজা হবে, ফুলকপি আলু বাদাম ভাজা। ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিলাম, অল্প পরিমাণে নুন দিলাম। কি নুন দিলাম জানো? একাদশীতে যে সিন্দুক নুন ব্যবহার করতে হয়, এমনি লবণ ব্যবহার করতে নেই, তাই আমি সিন্দুক নুন দিয়ে কপিটাকে অল্প করে ভাপিয়ে নিচ্ছি। তারপর এই আলুগুলো দেখো, আলু ভাজার আলু কেটেছি লম্বা লম্বা করে, এই দেখো চাকা চাকা করে। এই আলু আর ছোট ছোট ফুলকপির আলুগুলো সব অল্প নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে ভালো ভাজা যায় এবং তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। ফুলকপিটা হালকা ভাপানোর পরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভাপিয়ে নিচ্ছি। তোমরা যারা একাদশী করো তারা কিন্তু অবশ্যই সরষের তেল, রিফাইন তেল কোনো কিছুই ব্যবহার করবে না। সূর্যমুখী তেল, বাদাম তেল এগুলো ব্যবহার করবে। আর নুন বলতে সিন্দুক নুন ব্যবহার করবে, এমনি টাটা নুন আরও যেসব নুন আছে ওগুলো ব্যবহার করবে না। আর হলুদ, জিরে গুঁড়ো এসব একদম ব্যবহার করবে না। লঙ্কা গুঁড়ো, বাড়ির তৈরি জিরে গুঁড়ো হলে বা বাড়ির তৈরি হলুদ গুঁড়ো হলে তাহলে ব্যবহার করা যেতে পারে, না হলে ব্যবহার করা যায় না। দেখো, ফুলকপি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে হালকা হালকা একটু কাঁচা থাকতে তুলে নিতে হবে। পুরো সিদ্ধ হয়ে গেলে পুরো ঘাঁটা হয়ে যাবে, যেন অল্প সিদ্ধ হওয়ার পরেই আমি তুলে নিয়েছি। দিয়ে ফুলকপি আলুগুলো ছেঁকে নিচ্ছি, জল থেকে তুলে তুলে ছেঁকে নিচ্ছি। তারপরে আমি কড়াইতে দুধ গরম করতে দিয়েছি, দেখো। আর এদিকে লাল আলু সিদ্ধ করব, তাই প্রেসার কুকারে লাল আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম। অল্প পরিমাণে নুন দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দিলাম। তারপরে কড়াইতে সূর্যমুখী তেল দিলাম, দিয়ে দিলাম বাদামগুলো প্রথমে অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি, সিন্দুক লবণ দিয়ে ভেজে নিচ্ছি। জানো বন্ধুরা, একাদশীতে কোনো রবি শস্য খেতে নেই, কিন্তু বাদাম খাওয়া যায়। এই জন্য আমিও বাড়িতে বাদাম দিয়ে আলু ফুলকপি ভাজাটা করছি। আর কোনো শাকসবজি দিতে নেই, আর চাও খেতে নেই। আর সকালবেলায় স্নান করার সময় তেল, সাবান, শ্যাম্পু কিছুই ব্যবহার করতে নেই। এমনকি মুখে মাখা ক্রিম, কোনো সেন্টও ব্যবহার করতে নেই একাদশীর দিনে। দেখো, কথা বলতে বলতে বাদামগুলো ভাজা হয়ে গেল। তারপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। সবই আমি সূর্যমুখী তেল দিয়েই রান্না করছি। যদি বাড়িতে ঘি থাকে ঘি দিয়েও করতে পারো। অনেকের আবার ঘি সহ্য হয় না, তাই বলছি বাদাম তেল নাহলে সূর্যমুখী তেলে রান্না করতে পারো। দিয়ে বাদাম ভাজা, আলু ভাজা সব হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে আদা কুচি দিয়ে দিলাম, যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে দিয়ে দিলাম আমি ফুলকপি আলু যে ভাপিয়ে রাখছিলাম সেটা দিয়েও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে ভাজতে হবে হালকা আঁচে, নাহলে চুঁয়ে যাবে। তা অল্প অল্প করে একবার করে নেড়ে দেবে, আবার একটুখানি পরে পরে আবার নেড়ে দেবে। দিয়ে তারপরে ফুলকপি আলুটা ভেজে নেবে। এদিকে আমি 1 কিলো দুধ ছানা কাটাবো বলে জাল দিচ্ছি। দুধটা বেশ গরম হয়ে এসে আমি অল্প একটু ভিনিগার বা লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। তোমরা যদি লেবু দিয়ে কাটাতে চাও কাটাতে পারো, ছানা কাটা পাউডার এসব দিয়েও ছানা কাটানো যায়। দেখো কি সুন্দর করে ছানাটা কাটিয়ে নিয়েছি। কি করবো বলো তো? এই ছানাটা দিয়ে আমি ছানার পায়েস করব। দেখো, ছানাটা কাটানোর পরে আমি দুবার ধরে ছানাটাকে ধুয়ে নিলাম ভালো করে, যাতে টক টক না লাগে। তাই ভালো করে জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি। যেহেতু গরম, আমি হাত দিচ্ছি না, ডাবিয়ে করে ধুয়ে নিচ্ছি।
যে আগের থেকে জাল দেওয়া দুধটা আমি আবার কড়াইতে চাপিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমরা যদি পারো অল্প একটু জিরাও দিতে পারো, গোটা জিরা, আর ঘরে ভেজে যদি গুঁড়ো জিরা দিতে চাও সেটাও দিতে পারো। এদিকে ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, তার সঙ্গে আমি বাদামটাও মিশিয়ে দিলাম। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, তাহলে হয়ে গেল আমাদের ফুলকপি আলুর সবজির তরকারি। আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে বেশ ঝাল ঝাল লাগে খেতে, তাই আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এদিকে আমার দুধটা জাল করে করে দুধটা বেশ ঘনই হয়ে গেছে। এই দেখো অনেকক্ষণ ধরে দুধটা জাল দিচ্ছি, বেশ নেড়ে চেড়ে আমি ঘন করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তারপরে দিয়ে দিলাম ছানাটা, দিয়ে ছানা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পরে দেখবে বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে, দিলেই হয়ে যাবে আমাদের ছানার পায়েস। অনেকে ড্রাই ফ্রুট মিশায়, আমি কোনো ড্রাই ফ্রুট দিলাম না। তারপরে আমি চলে এলাম ফল কাটতে, কেন আজকে তো ফল আর এই সবজির তরকারি আর পায়েসই ঠাকুরকে নিবেদন করব, আজকে অন্নভোগ দেব না, তাই আমি ফলগুলো কেটে নিচ্ছি। শসা, লেবু, আপেল, কলা, তরমুজ, পেঁপে সব কিছুই আমি কেটে নিচ্ছি। এইদিকে ভোগটা আমি বেড়েও নিয়েছি যাতে একটু ঠান্ডা হয়, গরম গরম ভোগ খেলে গোপালের ছ্যাঁকা লেগে যাবে, তাই আমি সব ভোগটা বেড়ে নিয়ে ফলগুলো কেটে নিচ্ছি। এ দেখো আমি তরমুজ কাটছি, তারপরে সব কিছু ফল কেটে নিয়েছি, দিয়ে গোপালকে আমি ভোগটা নিবেদন করব। দিয়ে গোপালের ভোগ আরতি করে নিলাম। এই দেখো কি সুন্দর করে ভোগ আরতিটা করে নিলাম। আজকে গোপালকেও আমি কোনো অন্নভোগ দিইনি, তোমরাও বাড়িতে গোপালকে বা রাধা মাধবকে কোনো অন্নভোগ দেবে না। একাদশীর দিন কেউ অন্নভোগ খাবে না। তারপরে আমি একাদশীর বইটাও পড়ে নিলাম, আজকে বিজয়া একাদশী, তাই বিজয়া একাদশীর বইটাও আমি পড়ে নিলাম। গোপালকে ভোগ দেওয়ার পরে বিজয়া একাদশীর বইটাও পড়ে নিলাম। এই বিজয়া একাদশীর দেখো ব্রতটা যে আছে সম্পূর্ণটা পড়ে নিলাম, এবং বিজয়া একাদশীর যে সংকল্পটা সেটাও করে নিয়েছি। দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদনের পরে ঠাকুরের ভোগটা আমি নামিয়ে নিলাম, দিয়ে এবার বাড়ির সবাই মিলে ভোগটা গ্রহণ করলাম। এ দেখো গোপাল সোনারা ভোগ গ্রহণ করে নিয়েছে, রাধা মাধবরাও করে নিয়েছে, গুরুদেবরাও করে নিয়েছে। তারপরে আমার বাড়ির সবাই মিলে ভোগটা খেয়ে নিলাম। সমস্ত ফল সবজি নিয়ে বসে পড়েছি, দিয়ে সবাই মিলে ভোগটা খেয়ে নিচ্ছি। তারপরে আমি জপ করতে বসে পড়লাম। এখন একাদশীর দিনকে কত মালা জপ করতে হয় জানো? 25 মালা। একাদশীর দিন 25 মালা জপ করতে হয়। জপ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, দেখো সন্ধ্যা হয়ে গেছে। এরপরে আমি সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় গোপাল সোনাদের সন্ধ্যা দেওয়ার পরে আমি গীতা বইটাও পড়তে লাগিয়ে দিলাম, কেন আজকে যত যত গীতা বই পড়বে, যত জপ করবে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। তাই আমরা ভগবানকে সন্ধ্যা দেওয়ার পর, সন্ধ্যা আরতির পর আমি ভগবানের যে গীতা বইটা সেটাও আমি পড়া শুরু করে দিয়েছি। আজকের দিনে অবশ্যই গীতা বই পড়বে, আজকের দিনে নয় প্রতিদিনই পড়া ভালো। দিয়ে আমি গীতা বইটাও পড়ে নিলাম। গীতা বইটা পড়ার শেষে এইগুলো বলতে হয়,